আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মিলে, আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মিলে, কেন সেই নাম থেকে দূরে সরে রই, কেন সেই নাম থেকে দূরে সরে রই। সিলেট টু নিউ ইয়র্কের সম্মানিত দেশ বিদেশের দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি কলকু কামাল এই মুহূর্তে টরন্টোর অ্যাডাম পার্কও একটা ইসলামিক পিকনিকও অংশগ্রহণ করছি। আমার অনেক বন্ধু বান্ধব তারা এই পিকনিকও আমার আমন্ত্রণ জানাইছেন। আমি আইসি 2 ঘন্টা থাকবো। আর এই পার্কর আশেপাশের দৃশ্য আপনারা দেখোকা। আজকে অনেক মানুষ, আজকে ওয়েদারও খুব ভালো চমৎকার। আইসি তারা লোকে দেখা সাক্ষাৎ দীর্ঘদিন বাদ হইল। আমার অনেক বন্ধু বান্ধব তখন টরেন্টত ও হিসাবে আওয়া টরেন্টত। আপনারা বাচ্চা ইচ্ছা খেলাধুলা দেখা বেটিয়া কত বড় খুচরা লইয়া দৌড়ে আসে। কিন্তু খেলাধুলা মূলত তারা খুব এনজয় করে। পিকনিকও তারা সব ধরনের আয়োজনের ব্যবস্থা রাখছেন। মাঠ কর্তৃপক্ষ হোকা আর যারাই হোকা আয়োজন মোটামুটি ভালো হয়েছে। খানিও মোটামুটি আলহামদুলিল্লাহ। সব জায়গা খানি একটাও বিরিয়ানি চিকেন আছে আর ডিম থাকে একটা, আর সোডা থাকে, পানি থাকে, ঠান্ডা পানি। আইসিতে দেখাইলাই পার্কিং লাটও আছে, ফ্রি পার্কিং লাট, গাড়ি রাস্তা পাররা। বাংলাদেশি পরিচালিত আজকের এই পিকনিক আয়োজনকারী মোটামুটি ভালো লাগে। খানাও রেডি হতে আরো 10-15 মিনিট লাগবে ইনশাআল্লাহ। এই পর্যন্ত আমরা প্রোগ্রাম রান করবো। এই মুহূর্তে আমি মুসলিম সার্কেল অফ কানাডা আজকে যে পর্যায়ে আছে তার যাত্রা একদিনে শুরু হয়নি। তার যাত্রা শুরু হয়েছিল আজকের থেকে আরো 20 বছর আগে মুসলিম অফ নর্থ আমেরিকার মাধ্যমে। তখনকার সময় যেসব ভাইয়েরা এই দেশে এই সংগঠনকে অর্গানাইজ করেছিলেন তাদের মধ্যে একজন হচ্ছেন আমাদের বিশিষ্ট সাংবাদিক জেবুল আমিন দুলাল ভাই। ওনাকে একটু শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করবো খুব অল্পভাবে। জেবুল আমিন দুলাল ভাই। আজকের এই দিনে বাংলাদেশের পরিস্থিতির কারণে খুব একটা মনটা অনেক বেশি ভারাক্রান্ত, যার কারণে কিছু বলার আগ্রহ অনেক কম। মুসলিম সার্কেল অফ কানাডা আমরা যে কাজগুলো করতেছি এখানে আমরা শুধু আমরাই সুন্দরভাবে বাঁচার ব্যবস্থা নয়, আমরা যারা আরো মুসলমান আছেন তারা সবাই যাতে একত্রিতভাবে সুন্দরভাবে বাঁচতে পারি, আমাদের পরিবারকে কিভাবে ইসলামিক ওয়েতে এদেশে বসবাস করতে পারি, আমাদের বাচ্চাকে কিভাবে ইমানুমিতে রাখতে পারি, সেই প্রোগ্রামগুলাই আমরা মুসলিম সার্কেল অফ কানাডা করি। আলহামদুলিল্লাহ আমরা 2টি বড় প্রোগ্রামের আয়োজন রেখেছি প্রতি বছর। জানুয়ারি 1 তারিখে হয় আমাদের ইয়ুথ কনভেনশন, এমসিসি ইয়ুথ কনভেনশন। প্লিজ নেক্সট টাইম আপনারা আপনাদের বাচ্চাদেরকে পাঠান। আমরা এই পর্যন্ত যত ফিডব্যাক পাইছি, আমাদের শুরু করছিলাম 30 জন দিয়ে, গত প্রোগ্রামে আমাদের আলহামদুলিল্লাহ 150 ইয়ুথ অ্যাটেন্ড করেছে। তো ইনশাল্লাহ আপনারা এটা থেকে মানে অনেক উপকার পাবেন এবং আমাদের মেইন স্ট্রিমের বক্তারা ওইখানে থাকেন।
এবং এটাতে আপনারা বাচ্চারা অনেক উপকৃত হবে ইনশাআল্লাহ। আশা করবো এখানে যারা আছেন, যাদের ইয়ত আছে, আগামী প্রোগ্রামে পাঠাবেন। এছাড়া আছে আমাদের যে শুরু করছি কনভেনশন প্রতি বছর, এটা সবার জন্য উন্মুক্ত থাকে। সারাদিনের জন্য একদিন আপনি আনন্দের সাথে দিনী ভাইদের সাথে ইসলামিক পরিবেশে কাটাবেন, পরিবার নিয়ে সেই ব্যবস্থা থাকে। তো আপনারা যদি মুসলিম সার্কেল অফ কানাডাতে যান, অথবা আমাদের দুইটা সেন্টার আছে, একটা এমসিসি সেন্টার স্টারবরো, আরেকটা ড্যানফোর্থ ইসলামিক সেন্টার, ওইখানে গেলে আরো বিশদ পাবেন আপনারা ইনশাআল্লাহ। তো আমি এখন অনুরোধ করব জুয়েল ভাইকে, আমরা একটি ইসলামিক কবিতা শুনবো ইনশাআল্লাহ। আমরা যেটা বলছি যে আমরা পিকনিক করি ইসলামিক পরিবেশে, আল্লাহ এবং আল্লাহ রসুলকে খুশি রাজি রেখে কিভাবে আনন্দ করা যায়। তাও আমরা অনেক প্রোগ্রাম এবার ক্যান্সেল করেছি। আমরা জানি সবাই আমাদের অন্তর বাংলাদেশে, আমরা অন্তর থেকে দোয়া করবো ইনশাআল্লাহ। এরপরে আসতে আসতে দোয়ার প্রোগ্রাম, এবং এর মাধ্যমে আমরা অনুষ্ঠান শেষ করবো ইনশাআল্লাহ। আশা করি আমরা এই কবিতাটা উপভোগ করব। এবং ভলান্টিয়ার ভাইয়েরা আপনারা শুনেন, কথা না বলে শুনেন, শোনা তো যায়, কাজ করেন আর সাথে সাথে শুনেন। তো আমি এখন অনুরোধ করবো আমাদের ভাই জুয়েল ওনার কাছে একটি কবিতা শোনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের বর্তমানে আমাদের বাংলাদেশে যে পরিস্থিতি যাচ্ছে সেটা সম্পর্কে আমরা সবাই অবগত আছি। আসলে সমাজের সব স্তরে আসলে যখন কোনো সংকটময় মুহূর্ত আসে, এ ধরনের ক্রান্তিকালগুলোতে কবিরা তারা তাদের আবেগ, তারা তাদের আকাঙ্ক্ষাগুলো শব্দের মাধ্যমে প্রকাশ করে, যেটা আমাদের সাধারণ মানুষকে, যোদ্ধা অযোদ্ধা সকল সাধারণকেই অনেক অনুপ্রাণিত করে, উৎসাহিত করে, আশার আলো দেখায়। আমি এখন বাংলাদেশের এই বর্তমান যে অবস্থা, এর পরিপ্রেক্ষিতের সাথে মিল রেখে আমাদের সদ্য প্রয়াত কবি আসাদ বিন হাফিজের একটি কবিতা, খুব বিখ্যাত একটি কবিতা আবৃত্তি করছি। কবিতার নাম একটি অনিবার্য বিপ্লবের ইশতেহার। অনেকে শুনেছেন হয়তো আগে। আমি আমার জনগণকে আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি। দেয়ালে পিঠ থেকে গেলে যেভাবে রুখে দাঁড়ায় আক্রান্ত দুর্বল, বিধ্বস্ত জাহাজ যাত্রীরা আঁকড়ে ধরে ভাসমান পাটাতন, তেমনি একাগ্রতা নিয়ে আমি আপনাদেরকে আসন্ন বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি। বিপ্লব মানেই যুদ্ধ, বিপ্লব মানে তীর তীর বাঁচতে শেখা, বিপ্লব মানে ভাসমান রক্তপদ্ম প্রস্ফুটিত কৃষ্ণচূড়া, বিপ্লব মানেই জীবন, বিপ্লব মানে জীবনের জন্য আমরণ লড়াই। আমি আপনাদেরকে আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি। যে বিপ্লবে প্রতিটি নাগরিকের জীবন হয় এক একজন যোদ্ধার জীবন, প্রাপ্তবয়স্ক প্রতিটি মানুষ হয় এক একজন আমূল বিপ্লবী, প্রতিটি যুবক নারীর বাহুর পরিবর্তে স্বপ্ন দেখে উত্তপ্ত মেশিনগানের, আর রমণীরা সুগন্ধি রুমালের পরিবর্তে পুরুষের হাতে তুলে দেয় বুলেট আর গ্রেনেড। আমি আমার জনগণকে অনিবার্য সেই বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি। আমি আপনাদের সকলকে বিপ্লবের মৌসুমের কথা স্মরণ করিয়ে দিতে চাই। মৌসুম ছাড়া কোনো বসন্ত আসে না, মৌসুম ছাড়া ফোটে না কৃষ্ণচূড়া, পলাশ, শিমুল। সময়কে ধারণ করতে না পারলে গর্ভবতী হয় না কোনো রমণী, ফলবতী হয় না সবুজ ধানের শীষ, শিম আর মটর দ্বারা। সময়কে ধারণ করতে না পারলে সফল হয় না বিপ্লবের আরাধ্য কাজ। কৃষ্ণ মধ্যরাতে পেরিয়ে আজ বিংশ শতাব্দী ছুটছে প্রত্যুষের দিকে, সাইবেরিয়ার বরফখণ্ডে মুখ লুকাচ্ছে পাশবতন্ত্র, আদ ও সামুদ জাতির মতো টেক্সাসের ঘোড়াগুলো ঘিরে ফেলেছে আল্লাহর গজব। ফিলিস্তিন, আফগানিস্তান, বসনিয়া, কাশ্মীর, পৃথিবীর প্রতিটি প্রান্তরে লাউড স্পিকারের সামনে দাঁড়িয়ে গেছে যুগের মুয়াজ্জিন। আকাশ বাতাস প্রকম্পিত করে এখনই আজান হবে, সে আওয়াজের নিচে হারিয়ে যাবে এটম ও কামানের ধ্বনি, গড়িয়ে যাওয়া অজুর পানিতে ভিজে অকেজ হয়ে পড়বে সবকটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। আবাবিল পাখির ঝাঁকে গিলে খাবে আকাশ ফরিয়ে রাজহাঁসগুলো, শামুকের পরিবর্তে গিলে খাবে জীবন্ত টর্পেডো। সাদা কবুতরের পাখনায় আটকে পড়ে থেমে যাবে আণবিক ঝড়। আর বেহুশ থেকে শহীদেরা আপনাদের বিজয় অভিনন্দন জানানোর জন্য মার্চ পাস্ট করতে করতে এসে দাঁড়িয়ে যাবে রাস্তার দুপাশে। তাদের প্রত্যেকের হাতে থাকবে একটি করে রক্ত গোলাপ, সজীব ও তর তাজা, চিত্তহারী, ঘ্রাণময়। আমি আপনাদেরকে সেই অনিবার্য বিপ্লবের পতাকা উত্তোলনের উদাত্ত আহ্বান জানাচ্ছি। আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মিলে, আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মিলে, কেন সেই নাম থেকে
কেন সেই নাম থেকে দূরে সরে রই? কোরআনের ছায়া তলে সোজা পথে যদি মিলে, কোরআনের ছায়া তলে সোজা পথে যদি মিলে, কেন সেই পথ ছেড়ে ভুল পথে রই? কেন সেই পথ ছেড়ে ভুল পথে রই? এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত